জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা ৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পথসমাবেশে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে চলমান পথসমাবেশের সময় এই ঘটনা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আবদুল্লাহ জানান, প্রচারণার সময় বাংলা টিভির গলির বিপরীতের দিকে একটি ভবন থেকে ডিম ছোড়া হয়। তারা দ্রুত ওই এলাকায় কর্মসূচি শেষ করে পীরবাগে চলে আসেন। এই ঘটনার পর পরিবেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কিন্তু দলের কর্মী সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শামিল আবদুল্লাহ আরও জানান, নাসিরউদ্দিন পাটোয়ারি অক্ষত রয়েছেন এবং প্রচারণায় অংশগ্রহণ অব্যাহত রাখছেন। তিনি কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলা একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত উদ্যোগ। এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনা ও হামলার ঘটনা সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে। সম্প্রতি দেশে যেসব ভূমিকম্প হয়েছে তার মাধ্যমে মুনাফিক ও ধোঁকাবাজদের বিষয়ে আল্লাহ আমাদের সতর্ক করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দিবাগত রাত ৩টায় নরসিংদীর বাসাইলে পৌর পার্ক সংলগ্ন এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। মুনাফিকি ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন। শিরককারী মুনাফিক ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, একমাত্র তারাই মানুষকে রক্ষা করতে পারবে। তিনি বলেন, এই দেশটাকে তো নতুন করে করতে হবে। একজন তো দিল্লি ভাইগা গেছে, আরেকজন তো কিছু হইলেই পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছে? তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটি আমার ঠিকানা, আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা ৭১ সালে অর্জন করেছি। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে, তাই কথা বলতে হবে। তিনি বলেন, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় সেটাকে প্রতিবাদ করতে হবে। গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর ছিল বিদেশে টাকা পাচার। সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ। স্কুল, কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তারেক রহমান বলেন, আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে, তাই সবার আগে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা সভাস্থলে যোগ দেন। রাত যত বাড়তে থাকে, নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গভীর রাত পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী ১ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ শিবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইলাহির সঞ্চালনায় জনসভায় আরও বক্তৃতা দেন নরসিংদী ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী ৪ মনোহরদী বেলাবো নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী ৫ রায়পুরা আসনে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।